হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহিনস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই তোমরা সুস্থ আছো, আর তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। তো এইটা দেখো আমাদের হচ্ছে আজমির শরীফের লাস্ট দিন, আর আজকে সারাদিন কোথায় কোথায় যাব সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো গাইস, বাইরে তো শুধু টিকিট কাউন্টার আছে। তো গাইজ দেখো আমরা গাড়িতে বসে পড়েছি, আর সত্যি বলতে রোজ দিনের মতো আজকেও আমরা লেট। আর তো যাই হোক, বেরোতেই আমরা হোটেল থেকে গাড়ি পেয়ে গেছিলাম। দুটো গাড়ি আমাদের বুক করা হয়েছে আজকেও। আর আমরা আজকে দুটো জায়গায় আমাদের যাওয়ার আছে। আমরা যাব হচ্ছে ফার্স্টে পুষ্কর, তারপরে যাব হচ্ছে আমরা আনা সাগর। তো এই দুটো জায়গা আমাদের আজকে ঘোরার প্ল্যান আছে। তো দেখা যাক কতটা কি ঘোরা হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন তো বেরিয়ে পড়েছি, আর এখন আমরা ফার্স্টে যাবার ছিল আমাদের পুষ্করে। আর সত্যি বলতে আজকে অনেকের যাবার ইচ্ছা ছিল, আবার অনেকের ছিল না। আর পুষ্করে দেখার মতো সেরকম কিছুই নেই, যেই কারণে অনেকেই বলছিল যে যাব, অনেকেই যাব না। তো সবাইকেই রেডি করিয়ে নিয়ে আসা হয়েছে, যেহেতু আজকে লাস্ট দিন। তো ভাবলাম যে চলো সবাই ঘুরে নিই, মজা করে নিই, আবার জানি না কবে আসা হবে। তো যার কারণে আমরা সবাই বেরিয়েছি একটা খুশি খুশি হয়ে। কিন্তু বিশ্বাস করবে না, যেই দুটো ড্রাইভার আমরা পেয়েছিলাম, সেই দুটো ড্রাইভার যে এত পরিমাণে ফ্রড বেরোবে আমরা ভাবতে পারিনি। মানুষকে কিভাবে লুটবো সেই প্ল্যানে ওরা সকাল সকাল বেরিয়েছে। মানুষ যখন নিজেকে ভাবে যে আমি অনেক চালাক, তখনই সে না বিপদে পড়ে। ঠিক ওদের সাথেও এরকমটাই হয়েছে ড্রাইভারগুলোর সাথে। ওরা ভাবলো যে আমরা অনেক চালাক, তো এদেরকে পেয়ে গেছি বোকা। এদের সাথে চালাকি করে এদেরকে এক জায়গায় নিয়ে যে বলবে এটা পুষ্কর। তো ওনারা আমাদেরকে পুষ্করে নিয়ে যাচ্ছে। দেখো এখন আমরা পুষ্করের রাস্তা ধরেছি, এই হচ্ছে পুষ্করের রাস্তা। তোমরা যারা পুষ্কর গেছো আমাকে জানাবে, আদৌ এটা কোন পুষ্কর তোমরা জানাবে। তো ওরা ভাবলো যে আমরা নতুন আছি, কিছু জানি না। তো এদের উদ্দেশ্যই হচ্ছে যে মানুষকে ঠকিয়ে টাকা কামানোর। তো যার কারণে ওনারা এইভাবেই বেরিয়েছে। এরা দুজন তো আছে আমাদের ড্রাইভার, কিন্তু এদের পুরো টিম আছে, দুজন এরা না, পুরো এদের টিম থাকে। আর পুরো প্ল্যানিংয়ের সাথে এরা এইসব জিনিস করে। মানুষকে বলবে এক জায়গা, হ্যাঁ তোমাকে ওই জায়গাতেই নিয়ে যাব, বলে ওরা নিয়ে চলে যাবে অন্য জায়গা। আর ওখানে যেয়ে তোমার সাথে অন্য রকম চার্জ করবে পয়সার। তো এটাই থাকে এদের প্ল্যান। তো আমাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাবো যে এখান থেকেই পুষ্করের রাস্তা শুরু হয়, এখান থেকে আমরা ভেতরে আপনাদেরকে নিয়ে যাব। সেটার জন্য আমাদেরকে আলাদা চার্জ দিতে হবে। সেটা চার্জ ওরা করেছে এক একটা গাড়ির 8,000 করে, দুটো গাড়িতে মানে 16,000 টাকা চার্জ। তো এটাই ওদের প্ল্যান। আর কি বলো তো, এইটা কথাটা এই কারণেই বলা, কারণ অনেকেই আছে আমরা যাই ঘুরতে, নতুন জায়গায় যাই, অনেকেই আমরা বোকা বানি, কিন্তু লজ্জার খাতিরে মানুষ বলতে পারে না। কিন্তু তো লজ্জার কিছু নেই, মানুষ নতুন জায়গায় গেলে বুঝতে পারে না। আর আমার মনে হয় যে সেই সব মানুষদের সাথেই এইসব মানুষগুলো খারাপ ব্যবহার করে, এগুলো করাটা একদমই উচিত না। যার কারণে সবাইকে জানা দরকার, সেই কারণে আমি ভিডিওতে এই কথাটা বললাম। আর এসব লোকেরা এমনই হয় যে তোমাকে বারবার ফোর্স করবে, হ্যাঁ আমি নিয়ে যাবো, হ্যাঁ আমরা জানি, আসুন বসুন গাড়িতে। তো এদের প্ল্যানিং থাকে এইটা, তো এদের কথাই ফাঁসবার না। তো আমরা সেটাই করেছি, আমরা বুঝে গেছি যে এদের পুরো গ্রুপ আছে এরা, আর এইভাবে মিলে এরা এই জিনিসগুলো করে মানুষের সাথে। তো ওইটা যে বলছে আমরা পুষ্কর নিয়ে যাবো 8,000 টাকা করে চার্জ, ওটাও কিন্তু ওরা পুষ্করে নিয়ে যাবে না, ওটাও নিয়ে যাবে অন্য কোনো জায়গা। এইটাই হচ্ছে ওদের প্ল্যান। সুন্দর, এই দেখতে পাচ্ছিস
দেখো বেবি মাঙ্কি হ্যাঁ দেখো না দেখছিস? ছোট মামা পুরো ভর্তি। কিউট আছে বেবি ডিয়ারও আছে দেখো হ্যাঁ বেবি ডিয়ার আছে ওরা খাচ্ছে তাড়িয়ে দিচ্ছে। এই হিরো सामने से तो बंदर बंदर तो তো আমাদেরকে বললো যে আমরা এসেই গেছি আর একটুখানি গেলেই নাকি পুষ্কর এসে যাব আমরা। তার আগে আমাদেরকে এই জায়গাটাতে দাঁড় করালো আর এখানে বললো যে সব হরিণ থাকে। তো এখানে দেখলাম যে সত্যি হরিণ আছে, এখানে হরিণ আমরা দেখছিলাম আর ভালো লাগলো। আর এখানে ইজানকে দেখো ছোট্ট ছোট্ট হাত নিয়ে কেমন পা বাড়িয়ে বাড়িয়ে দেখছে, ও দেখতে পাচ্ছে না, ওকে কোলে নিয়ে আমি দেখালাম। হ্যাঁ এই হোলি বান্ধে দাও মাঙ্কিও আছে হনুমানও আছে ওই দেখো ওখানে দেখো হনুমান ও বাবা এটা আসছে গো। তো এখানে ওদের সাথে আমাদের প্রচুর ঝামেলা হয়, কেন কি ওনারা যে জায়গাতে নিয়ে গেছে সেটা তো পুষ্কর না, একটা অন্য কোথাও নিয়ে গেছে। তো নিয়ে যেয়ে ওখানে অন্যরকম ওরা চার্জ করতে লাগে যে পুষ্কর এবার আপনাদেরকে নিয়ে যাব, তো তার জন্য আলাদা চার্জ লাগবে। তো যেটা বলছিল ওরা, আর এইসব নিয়ে ওনাদের সাথে প্রচুর আমাদের ঝামেলা হয়, হতে হতে রয়ে গেছে। আর ওনাদের মানে ওখানে দেখছি আরও অনেক লোকেরা ছিল যারা কিনা সবাই একসাথে হয়ে গেছে। তো বুঝতে পারলাম যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে একটা বড় রকম ঝামেলা হয়ে যেতে পারে। তো আমরা ভালোভাবে কথা বলে ওদের সাথে যে আমাদের যাওয়ার ইচ্ছা নেই, আমাদের কেউ যাবে না, এরকম কিছু বলে আমরা চলে আসি। ওনারা মানুষকে এতই বাজেভাবে ফোর্স করছিল যে যেতেই হবে যেতেই হবে, না হলে মানে একটা ঝামেলা করে দিবে। তো সেটা বুঝতে পারি ওদের কথাবার্তা শুনে। আর আমরা ওখান থেকে ওনাদেরকে বলি যে না আমরা যাবো না, আমাদের অন্য যেখানে যাবার আছে সেখানে আমাদেরকে নিয়ে যান। তো তারপরে দেখো আমরা এখানে আসি আনা শহরে, আর এখানে আমরা ঘুরি। তো এনারা আমাদেরকে এখানে অবধি ড্রপ করে ওনারা ওনাদের যা চার্জ হয়েছিল সেটা নিয়ে চলে যায়। খা নষ্ট করছিস কেন? দে আম্মাকে দে, দে আম্মাকে দে একটু, দে আম্মাকে। তো ওখান থেকে বেরোনোর পর আমাদের সবার মুড অফ হয়ে যায়, কেননা একটা জিনিস ভেবে সবাই আমরা বেরিয়েছিলাম, তো সেটা হলো না, যার কারণে সবার একটু মুড অফ হয়ে গেছে। আর অনেকটা সময় হয়ে গেছে, সন্ধে হতে যাচ্ছে, তো এখানে একটু দেরি থাকবো। আর হ্যাঁ, আবু মায়েরা আসেনি, সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি। আবু মা বাদে আমরা সবাই এসেছিলাম, আবু মায়েরা হোটেলে ছিল। আর দেখো এখন আসছি এখানে। তো এমনটা হবে আমরা কেউই ভাবিনি, যার কারণে সবার মাথা গরম হয়ে গেছিলো, মুড অফ, কিছু ভালো লাগছিল না বলতে পারো। এখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, ফটো ভিডিও সব নিলাম, তারপরে যে সবার মাথা ঠান্ডা হয় আর সবাই আমরা নর্মাল হই। তো খুব ভালো লাগলো এই জায়গাটা, আর অনেক সুন্দর, দেখতেই পাচ্ছ। এই তো, এই তো। কি হাওয়া! হ্যাঁ ইয়ে করেছিলেন 1 লিটার পানি যখন এখানের সব এরা হ্যাঁ নামাজ পড়ার জন্য পুজো করছে খুব একটা লোটাই পানি যা তুলেছে পুরো সাগর সব কি কত পেরেছে এখানের হ্যাঁ এই আনা হুম ঠিক আছে, চলো আমরা দিকটা একটু হাঁটি। দেখ বোর্ড দেখ। মাই কাক দেখছো হ্যাঁ তো কাক ভয় করছে ভয়ও লাগছে আর মজাও লাগছে বল।
তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে হোটেলে। আর সবাইকে খিদে লেগে গেছে, খাওয়া দাওয়াও করা হয়নি, তো যাব বাইরে যেয়ে ফুচকা খাবো সবাই মিলে। আর ভাবলাম যে এখান থেকে হোটেল আমরা যাব ঘোড়ার গাড়ি করে। তো দেখো ঘোড়ার গাড়িতে আমরা বসে পড়েছি সবাই মিলে। দাঁড়া দাঁড়া চল চল কি মজা মেরে ঘোড়ে তো খুব বেশি সময়ের রাস্তা নয়, একদম পাশেই আমাদের হোটেল থেকে আনাসাগর বলতে পারো। 15 মিনিট 10 মিনিটের এরকমই হবে তফাৎ, এর থেকে বেশি না। তো সবাই মিলে ঘোড়ার গাড়িতে অনেক দিন পর বসেছি আর অনেক মজা করতে করতে আমরা আসলাম। তো খুব ভালো লাগলো, সবাই অনেক এনজয় করেছি আর বাচ্চারাও দেখতে পাচ্ছ। তো আমরা এসে গেছি আর এখন আমরা নামবো। তো এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি ব্যাগপত্র গুছিয়ে, এখন আমরা বেরিয়ে যাব। আমাদের ট্রেন আছে, দুপুরের ট্রেন আমাদের 12টায়। তো তার আগে আমরা হোটেল খালি করতে হবে। দেখো বেরিয়ে পড়েছি সবাই মিলে লাগেজ নিয়ে। আর তোমাদের সাথে সেভাবে কিছু ব্লগ করতে পারিনি, কেন কি আমরা ঘুরে ফিরে এসে আর রাতের বেলা মাজার গেছিলাম, মাজারে ছিলাম। তারপরে সকাল সকাল উঠে গেছি, সারা রাত বলতে পারো সেভাবে ঘুম হয়নি। আর রেডি হয়ে দেখো ব্যাগপত্র সব গুছিয়েছি, গুছিয়ে বাচ্চাদেরকে সব খাইয়ে দাইয়ে আমরা নাস্তা করে আর বেরিয়ে পড়েছি। ঘোরাফেরা আনন্দ মজা করতে করতে যে কীভাবে কটা দিন কেটে গেল সবাই মিলে বুঝতেই পারলাম না। দেখবে যাবো যাবো এই যে এক্সাইটমেন্টটা, এইটাই ভালো লাগে। যখন সব কিছু হয়ে যায় তখন আর ভালো লাগে না, মনে হয় যেন এই তো যাবো যাবো বলে ভাবছিলাম, ঘোরাও হয়ে গেল, এর মধ্যে আবার বাড়ি ফেরার টাইমও হয়ে গেল। তো এখন দেখো সমস্ত লাগেজ নিয়ে নামছি, আর অনেক লাগেজ হয়েছে আমাদের, তোমরা দেখতেই পাচ্ছ গাইজ। মনে হয় 20-22টা আমাদের ব্যাগ হয়েছে সবার মিলিয়ে। তো এই যে এখানে সব ব্যাগগুলো রাখা হয়েছে, আর আমরা অনেকটা আগে আগে বেরিয়েছি, কেন কি যাতে আমাদের স্টেশনে যে কোনো রকম হড়বড়ি না হতে হয়, তাড়াহুড়ো না হয়, যার কারণে আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি। আর এখানে সব ব্যাগগুলো রাখা হয়েছে। এখন আমরা দেখো গাড়িতে করে আসলাম স্টেশনে। তো স্টেশন থেকে এখানে আমাদের কুলি দেখা হচ্ছে, তো কুলিদের সাথে কথা বলা হচ্ছে, ওনারা ব্যাগগুলো নিয়ে যাবেন। তো এই যে দেখতেই পাচ্ছ। এখানে বাচ্চাদেরকে দেখো লাফালাফি ছুটোছুটি করছে, ওদের স্থির নেই। আর আমরা একদম খুব ভালোভাবে পৌঁছে গেছি, একদম সময় অনেকটা হাতে আছে আমাদের, সময় হাতে নিয়েই আমরা বেরিয়েছিলাম, এত করে কোনো রকমের কারোর অসুবিধা না হয় আর তাড়াহুড়ো না হয়ে যায়। কেন কি আব্বুর শরীরটা একদমই ভালো নেই, আর প্রচুর পরিমাণে আব্বুর জ্বর, সর্দি, ঠান্ডা লেগে গেছে, যার কারণে আমরা ধীরে সুস্থে টাইম হাতে নিয়ে বেরিয়েছি, কোনো রকম হড়বড়ি নয়। দেখো আমরা সময়ের আগে এসে গেছি ভালোভাবে। তখন যাব, যেয়ে বসবো।
हो रहा 2 मिनट रुकिए গাইস ফাইনালি হাওড়া ব্রিজ। এটা কই হাওড়া ব্রিজ? এটা গঙ্গাই। গাইস দেখো ফাইনালি কলকাতায় বাংলার মধ্যে কত গাছপালা সব ভর্তি, গ্রিন গ্রিন, ওখানে যেন শুকনো শুকনো সব সব পাতা ঝরে পড়ে গেছে। দক্ষিণেশ্বর 1 কিলোমিটার হেড এসে গেছে, দক্ষিণেশ্বর মেট্রো। এই তো টাইমেই দেখা যায়। ওখানে কই? একটু থেকে দিলে দেখা যাবে, মানে দূরে এটা। ট্রেন থেকে দেখো আমরা নেমে পড়েছি। পরের দিন আমরা নামলাম বিকালে, আর ট্রেনেতে সেভাবে আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কেন কি ট্রেনের জার্নিটা আসা খুব একটা ভালো ছিল না, যার কারণে আর সেভাবে কোনো ব্লগ করিনি। কেন কি 2টো টিকিট আমাদের কনফার্ম হয়েছিল নি, যার কারণে একটু অসুবিধা হয়েছে আমাদের আসাতে। আর তো বাদবাকি সব কিছু ভালোই ছিল। এসে গেছি, দেখো এই হচ্ছে আমাদের কি বলে শিয়ালদা স্টেশন। তো এখন এখান থেকে যাব হচ্ছে বাড়ি। তো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবে। আল্লাহ হাফিজ।